রোমিও 10 অধ্যায় 3 পদে সাধু পল বলেন, ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় ও নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। সাধু পল এখানে ইসরায়েল জাতি সম্পর্কে এই কথা বলেন। আমরা দেখেছি প্রভু যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন ইসরায়েল জাতি যারা উচ্চ পদে আছে, যারা ধর্মযাজক ছিলেন, তাদের কাছে পুরাতন নিয়মের বাক্যগুলি, ঈশ্বরের বাক্যগুলি উপস্থিত ছিল। সেই বাক্যে পিতা ঈশ্বর বিভিন্ন ভাববাদী দ্বারা প্রভু যীশুর আগমনের কথা ভাববাণী হিসেবে দান করেছিলেন। তার আগমনের ভাববাণীগুলো ইসরায়েল জাতির যারা ধর্মশাস্ত্র অধ্যয়ন করত তাদের জানা ছিল। কিন্তু প্রভু যীশু যখন এই পৃথিবীতে এলেন, তিনি সেই হত দরিদ্র ছুতরের বাড়িতে জন্মগ্রহণ করলেন। তিনি সেই জেলেদের সাথে, সমাজে যারা পাপী করগ্রাহীদের সাথে, সমাজের বিদ্রোহী সাইমন দ্য জেলেটের সাথে ইসরায়েলের নানা স্থানে ঘুরেছিলেন। তার বাক্য তিনি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছিলেন। ঈশ্বরের রাজ্যের আগমনের সুখবর তিনি জানিয়েছিলেন। মন পরিবর্তনের সাথে সাথে তিনি যে সুস্থতা যা তিনি দান করতে পারেন, যে জীবন মৃত্যুকে পরাজিত করে, সেই সকলও তিনি ইসরায়েল জাতির কাছে নিয়ে এসেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে স্বর্গরাজ্য কেমন হবে, ঈশ্বরের রাজ্য কেমন হবে। প্রভু যীশু মনুষ্যরূপী ঈশ্বর, তিনি দরিদ্র গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামাতাকে সবাই চিনত, তাই তার মধ্যে দিয়ে ঐশ্বরিক গুণগুলো প্রকাশ হওয়া সত্ত্বেও যারা সমাজের শিক্ষিত, যারা শাস্ত্র জানতো, তারা তাকে বিশ্বাস করেনি। তাকে বিশ্বাস করেছিল সমাজের নিচু স্তরের মানুষ, যারা জানতো তারা অসহায়, তারা পাপী। তারা জানতো যে মসি যে নিয়মাবলী ইসরায়েল জাতিকে দিয়েছিল তারা তা অক্ষরে অক্ষরে পালন করতে পারছে না। কিন্তু যারা সমাজের উচ্চস্থানে ছিল, যারা শাস্ত্র জানতো, তারা বিশ্বাস করত যে তারা ধার্মিক। সাধু পল বলেন তাদের এই বিশ্বাস যে তারা নিজেরা ধার্মিক, সেই ধার্মিকতায় তাদের ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হতে দেয়নি। বাইবেলের বাক্য বলে ধার্মিক একজনও নয়। যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে প্রত্যেকে সেই আদমের রক্ত শরীরে বহন করছে, এবং আদম যখন পাপে প্রবেশ করে সেই পাপ বংশানুক্রমে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবেশ করে। তাই আমরা হয়তো ভাবতে পারি যে আমরা পাপ করি বলে আমরা পাপী, কিন্তু তা নয়। আমরা পাপী বলে আমাদের পাপ করার প্রতি প্রবণতা আছে। একটা শিশু যখন জন্মায়, সে যখন বড় হয়ে ওঠে, পিতামাতা লক্ষ্য করেন কোনো দুষ্টুমি করার জন্য বাচ্চাটিকে শেখাতে হয় না, কিন্তু প্রত্যেকটা ডিসিপ্লিন বা বড় হয়ে ওঠার জন্য যে নিয়মগুলি তার দরকার, তাকে সুস্থ রাখার জন্য, তাকে সুন্দরভাবে বড় করে তোলার জন্য যে সামাজিক নিয়ম এবং শারীরিক নিয়মগুলি তার দরকার, সেইগুলি বাচ্চাদের শেখাতে হয়। সমাজের নিয়ম অনুযায়ী আমরা অনেকে মনে করি যে আমাদের ভালো কাজ হয়তো আমাদের খারাপ কাজগুলোর প্রায়শ্চিত্ত রূপে গণ্য হতে পারে, কিন্তু তা কখনো হয় না। কারণ আমাদের সমাজেও আমরা দেখি, যদি কোনো মানুষ সারা জীবন ভালো কাজ করতে থাকে, দান ধ্যান এবং সৎভাবে চলে, কিন্তু তার দ্বারা যদি গুরুতর অপরাধ হয়ে যায়, যেমন ধরি খুনই হয়ে যায়, তাহলে কিন্তু সে সমাজের শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারে না। তার জীবনের সব ভালো কাজ মিলিয়েও তার সেই শাস্তি থেকে তাকে মুক্ত করতে পারে না যদি সে দোষী প্রমাণিত হয়। তাই যিশায় ভাববাদী বলেন, আমরা তো সকল অশুচি ব্যক্তির সাদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকল পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়। অর্থাৎ আমাদের ধার্মিকতা, যে ভালো কাজগুলো আমরা জীবনে করছি, অথবা যদি ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং জীবনের শেষ মুহূর্তে কোনো ব্যক্তি ভাবে আমি খুব ভালোভাবে চলেছি, আমি কোনো মানুষের ক্ষতি করিনি, আমি দান ধ্যান করেছি, আমি অনেস্টলি চলেছি, সত্য কথা বলেছি এবং আমি একজন ভালো মানুষ, সে তখন তার সেই ভালো চিন্তাধারা, যে সে ভালো, সেই ধার্মিকতা, তার স্বধার্মিকতা মলিন বস্ত্রের ন্যায়। অর্থাৎ সেই ধার্মিকতা তাকে কোনোভাবে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেয় না, বরং এই স্বধার্মিকতা তাহাদের ঈশ্বর যে পথ তৈরি করেছেন, প্রভু যীশুকে দান করেছেন, তার ধার্মিকতা গ্রহণের পথে, সেই ধার্মিকতার বশীভূত হওয়ার পথে বাধা সৃষ্টি করে।
ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনে আমরা জীবনে কতটা উন্নতি করব বা আমরা জীবনে কতটা নিচের দিকে নামছি, সেই মাপকাঠি বা সেই তুলনা বা সেই কম্পিটিশন কখনো হরাইজন্টাল বা অনুভূমিক ছিল না। তিনি সব সময় আমাদের উলম্বভাবে নিজেদের তুলনা করতে বলেছেন। মসিহ যে 10 আজ্ঞা, মসিহ যে আজ্ঞাগুলি ঈশ্বর ইসরায়েল জাতিকে দিয়েছিল, সেগুলো মাপকাঠি, ঈশ্বরের মাপকাঠি। কোনো মানুষ সেই মাপকাঠি পূর্ণ করতে পারেনি। স্বয়ং ঈশ্বর প্রভু যীশু সেই মাপকাঠি পূর্ণ করেছিলেন মানুষের জন্য। আবার আমরা যদি মনে করি যে আমরা ধার্মিক, প্রভু যীশুকে বিশ্বাস করছি এবং সৎ পথে চলছি, এবং আমাদের এই ধার্মিকতা, সৎ কাজ আমাদের প্রভু যীশুর সাথে, প্রভু যীশুর পথে পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে সাহায্য করে, প্রভু যীশুকে বিশ্বাস করা ছাড়াও, তখনই আমাদের মধ্যে এই অহংকার সৃষ্টি হচ্ছে যে যারা পাপী তাদের থেকে আমাদের সুযোগ পিতার কাছে মিলিত হওয়ার বেশি। সেই অনুভূমিকভাবে বা সেই হরিজেন্টালিভাবে আমরা আবার নিজেদের অন্যান্য মানুষের সাথে তুলনা করছি, যা পিতা ঈশ্বর কখনো চান না। তিনি চান যখন কোনো খ্রিস্ট বিশ্বাসী, যখন কোনো মানুষ মন পরিবর্তনের মাধ্যমে প্রভু যীশুকে বিশ্বাস করে, যখন প্রভু যীশুর আজ্ঞা অনুযায়ী, বাইবেলের বাক্য অনুযায়ী সে চলে, তখন তার সেই পুরনো রূপকে সে পরিত্যাগ করে, তার নতুন জন্ম হয়। তাই জন্য বাইবেলের বাক্যে থেকে, পবিত্র আত্মার সহভাগিতায় থেকে কখনো কোনো মানুষ অন্য কোনো মানুষের থেকে উন্নত হয় না, সে তার পুরনো রূপের থেকে উন্নত হয়। অর্থাৎ যে ব্যক্তি 2020 সালে প্রভু যীশুকে পেয়েছে, তাকে তার বাক্যে লাভ করেছে, সেই বাক্যে অনুধাবনের মাধ্যমে, পবিত্র আত্মার সহভাগিতার মাধ্যমে, পিতা ঈশ্বরের সাথে প্রার্থনায় উপস্থিতি থাকার মাধ্যমে জীবনযাপন করছে, সেই 20 সালে সেই মানুষটির থেকে আর 5 বছর পর সেই মানুষটির চারিত্রিক, সেই মানুষটির জীবনশৈলী, সকল কিছুই পরিবর্তিত হয়। ঈশ্বরের বাক্যে আছে তার বাধ্য হয়ে চলছে, প্রভু যীশুর আজ্ঞা পালন করছে, এমন কোনো মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে না, অসম্ভব। সে নিজের থেকে উন্নত হচ্ছে প্রতিদিন এবং প্রভু যীশুর মতো হয়ে উঠছে। তাই যখন আমরা প্রভু যীশুর কাছে আসি, তখন আমাদের বিশ্বাস করতে হবে আমরা পাপী, এবং আমাদের জীবনে যা কিছু ভালো কাজ আছে তা আমাদের সেই পাপ থেকে মুক্ত করতে পারে না। একমাত্র প্রভু যীশুর অনুগ্রহ, তার বলিদান, তার পবিত্র রক্ত দ্বারাই আমরা ধৌত হতে পারি। তার ধার্মিকতা গ্রহণ করে আমরা ধার্মিক হতে পারি এবং পিতা ঈশ্বরের সাথে মিলিত হওয়ার সুযোগ পাই। আমরা দেখি সমাজে আমাদের চলার পথে এমন অনেক মানুষের সাথে দেখা হয় যারা খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, যারা কোনো দিন কোনো অপরাধ করেনি বা কোনো মানুষের ক্ষতি করেনি, বা সততা তাদের চরিত্রে বিদ্যমান আছে, তবু তার জীবনে তাদের সেই রকম উন্নতি বা সেই রকম অনুগ্রহ বা জীবনে সেই রকম শান্তি তাদের অন্তরে বা তাদের মুখে আমরা দেখতে পাই না। তাদের জীবনে কষ্ট থেকে তারা বের হয়ে আসতে পারে না। আমরা অনেক রকম পার্থিব কারণের জন্য মনে করি যে ভালো মানুষের সাথে হয়তো সবসময় খারাপ হয়, কিন্তু আমরা হয়তো বুঝি না যে তারা জানে, তারা বোঝে যে তারা ভালো, তারা ধার্মিক। তাদের পক্ষে তাদের সেই নিজের ধার্মিক মনে করা, অন্যান্য যে কোনো পাপী যারা জানে তারা পাপী এবং তাদের পক্ষে সম্ভব নয় প্রভু যিশুর অনুগ্রহ লাভ করা, যদি না তারা প্রভু যিশুর কাছে ফেরে, যারা মন পরিবর্তন করছে তাদের পক্ষে সহজ হচ্ছে প্রভু যিশুর অনুগ্রহ লাভ করা। কিন্তু সেই ব্যক্তি যে সুন্দরভাবে জীবনযাপন করছে নিজেদের চেষ্টায়, সেই নিজ ধার্মিকতা তাদের প্রভু যিশুর অনুগ্রহ থেকে এবং তার নামে ধার্মিক গণিত হওয়া থেকে তাকে বঞ্চিত করে। এই কথা শুনে অনেকের মনে হতে পারে, সাধু পলকে যেমন অনেকে প্রশ্ন করেছিল, তবে ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য আমরা কি পাপ করব? আমরা যখন প্রভু যিশুর দিকে ফিরি, তখন আমরা পাপের দিকে আমাদের পেছন ঘুরিয়ে নিচ্ছি। প্রভু যিশু আর পাপ একসাথে বাস করতে পারে না। তাই আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করছি, আমরা নিজেরা পাপকে বর্জন করছি, পাপ করব না মনে করছি, কিন্তু আমাদের মধ্যে যে আদমের রক্ত মাংস আছে, আমাদের যে মানসিক প্রবণতা আছে পাপের প্রতি, তা যতই আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি না কেন, তা যায় না যতক্ষণ না আমাদের এই পার্থিব দেহ আমরা ত্যাগ করছি। তাই বাইবেলের বাক্য বলে, ধার্মিক 7 বার পতিত হলে সে
তা ততবারই উঠতে পারে। অর্থাৎ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা প্রলোভনে পড়তে পারি, পাপে পড়তে পারি, কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্যে থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় থাকি, শয়তানের পরিকল্পনা, পাপের প্রলোভন থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি। প্রভু যিশুর অনুগ্রহে আমাদের ভালো কাজ, খারাপ কাজ কোনো মাপকাঠি হয়ে দাঁড়ায় না পিতার কাছে ফেরার। একমাত্র প্রভু যিশুর ধার্মিকতায় আমরা পিতার কাছে ফিরতে পারি। প্রভু যিশুর জয় হোক।